لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস করে তাদের মধ্যে এমন কাউকে আপনি পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহু আকবার বলুন। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদি আল্লাহ এবং তার রাসূলের দুশমন এই মুমিন ব্যক্তির বাবা হয়, তাও তার সাথে বন্ধুত্ব করবে না, কেননা তার কাছে বাবার চাইতে ইমানের দাম বেশি। কথা বলুন, মুমিনের কাছে বাবার চেয়ে ইমানের দাম বেশি। আও আবনাহুম, আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদি মুমিন ব্যক্তির সন্তান হয়, তার সাথেও বন্ধুত্ব করবে না, কেননা সন্তানের চাইতে মুমিনের কাছে তার ইমানের দাম বেশি। আও 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 ইখওয়ানাহুম, মুমিন ব্যক্তির আপন ভাই যদি আল্লাহ এবং তার রাসূলের দুশমন হয়, আপন ভাইয়ের সাথে বন্ধুত্ব করবে না, কেননা ভাইয়ের চাইতে মুমিনের কাছে ইমানের দাম বেশি। আও আশীরাতাহুম, নিকটবর্তী আত্মীয় স্বজনের চাইতে ইমানদারের কাছে ইমানের দাম বেশি। আল্লাহু আকবার বলুন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কথাটা লম্বা, আয়াতটা নাযিল হয়েছিল বিশেষ প্রেক্ষাপটে। বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে একটা সমালোচনা হয়েছিল, সাহাবাদের মধ্যে বলতেছে, আহারে মুহতারাম হাজিরিন, কোরআনে মাজিদে 114টা সূরা আছে, এর মধ্যে 27 নম্বর পারায় সূরা রহমান অবস্থিত। এটি অত্যন্ত পরিচিত একটি সূরা, যে সূরাতে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন প্রতিটা আয়াতে আয়াতে। বিশেষ একটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছিলেন। আল্লাহর রাসূল যখন বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো না, তারা যখন বিভিন্ন দেবদেবীদেরকে সিজদা করত, এর কিছুদিন পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে রাসূলকে বলেন, হে আমার হাবিব, আপনি মক্কাবাসীকে বলুন তারা যেন রহমানকে সিজদা করে। নবীজি যখন বললেন তোমরা রহমানকে সিজদা করো, কাফেররা তখন বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন বলেছে এক আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা না করতে, এখন আবার বলছে রহমানকে সিজদা করতে। মানির রহমান, সেই রহমান আবার কে, কোত্থেকে আসলো? এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে একটি দীর্ঘ সূরা নাজিল করেছেন, যার নাম সূরা রহমান। আপনারা বলেন তো দেখি সূরাটার নাম কি? সূরা রহমান। আমি আগের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলার প্রসিদ্ধ 99টা গুণবাচক নাম আছে। প্রসিদ্ধ 99টা গুণবাচক নাম আছে। অপ্রসিদ্ধ গুণবাচক নামের সংখ্যা তাফসিরে এসেছে 6000-এরও অধিক। সুবহানাল্লাহ। তবে প্রসিদ্ধ গুণবাচক আল্লাহ তাআলার 99টি নাম আছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ গুণবাচক নাম রহমান। বলেন, আল্লাহ তাআলার প্রসিদ্ধ একটি গুণবাচক নাম এই সূরার নাম, বলেন তো কি? রহমান। আমাদের মহল্লায় ও সমাজেও এলাকায়ও রাষ্ট্রেও অনেক রহমান আছে, আপনাদের এলাকায়ও থাকতে পারে। তবে সেই রহমান, এই রহমান এক নয়, সেই রহমান হলো আব্দুর রহমান, আর ইনি হলে রহমান। বলেন, আপনাদের এলাকায় যে রহমান আছে উনি কি? আব্দুর রহমান। আর কোরআনে আছে রহমান। রহমান মানে হলো আল্লাহ, আর আব্দুর রহমান মানে হলো রহমানের বান্দা। আমরা অনেক সময় আল্লাহ তাআলার গুণবাচক 99 নাম নিজেদের সন্তানদেরকে রাখি, অসুবিধা নাই, রাখা যাবে। তবে নামের আগে আব্দুল শব্দটি ব্যবহার করতে হবে। তবে সব জায়গায় আব্দুল শব্দ আসবে না। আমাদের কিছু এলাকা, আমাকে একজন এসে বললেন, হুজুর
নবীর দাদার নাম মুত্তালিব, আব্দুল মুত্তালিব। এই জন্য আমার নাতির নাম খুব মহব্বত করে রাখছি, আব্দুল মুত্তালিব। আব্দুল শব্দটি আসবে যেখানে আল্লাহর গুণবাচক নাম আছে ওইটার সাথে, যেখানে আল্লাহর গুণবাচক নাম নাই এর সাথে আব্দুল শব্দটি আসবে না। যেমন আল্লাহ তাআলার প্রসিদ্ধ ৯৯ নামের মধ্যে মুত্তালিব কোনো নাম নাই। যার দরুন কেউ যদি আব্দুল মুত্তালিব রাখে এটা ভুল হবে, মুতালিব হোসেন এটা হইতে পারে। তবে আব্দুল শব্দ আসবে তাহলে হবে, অর্থ হয়ে যায় মুত্তালিবের বান্দা। অথচ আল্লাহর ৯৯ নামের মধ্যে মুত্তালিব কোনো নাম নাই। আপনারা কথা বুঝতেছে? মুত্তালিব নাম নাই। এজন্য যারা অলরেডি রেখে দিছেন, সম্ভব হলে অলরেডি তো জন্ম নিবন্ধন ভোটার আইডি হয়ে গেছে, ডাকার দিকটা একটু হেকমতের সাথে ডাকবো না, ডাকার দিকটা হেকমতের সাথে ডাকবো। আব্দুল মুত্তালিব ডাকবো না, মুতালিব ডাকবো, মুতালিব হোসেন এটা হইতে পারে। কিন্তু আব্দুল মুত্তালিব যদি হয় অর্থ দাঁড়ায় মুত্তালিবের বান্দা। মুত্তালিব আল্লাহর কোনো নাম নেই। মুহতারাম হাজিরিন, সূরাটি আল্লাহ তাআলা বিশেষ প্রেক্ষাপটে নাজিল করছিলেন। তারা বলছিল রহমান কে? প্রশ্ন করছিল কাফেররা আল্লাহর বন্ধু হাবিব কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম ততক্ষণ কথা বলতেন না, আসমান থেকে জবাব না আসা পর্যন্ত। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তারা প্রশ্ন করছে রহমান কে? আপনি একটা সূরা নাজিল করলাম রহমানের পরিচয় দিয়া, আপনি তাদের সামনে একটা একটা করে আয়াত বলেন আর বলেন ইনি রহমান, ইনি রহমান, ইনি রহমান। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই সূরাটি যখন নাজিল হয়, এটা বড় একটা বরকতি সূরা। নবীজির একজন ছোট্ট সাহাবী, কণ্ঠ খুব সুন্দর। আপনাদের কাছে অনেক সময় রমজান মাসে টেলিভিশনে ছোট বাচ্চাদের কোরআন প্রতিযোগিতা হয়, আমি খুব মজা করে শুনি। ছোট এমনি তো কচি কণ্ঠের আওয়াজ মজা, আর কোরআন হইলে তো সেটা আরো মজা। তো ওই রকম ছোট মানুষ, তার তেলাওয়াতের মধ্যে, সুরের মধ্যে মাধুর্যতা আছে, নূর আছে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এইমাত্র একটা সূরা নাজিল হয়েছে, তুমি কি এটা মুখস্থ করবা? হ্যাঁ কয় নবীজি, আমি মুখস্থ করে কি করব? আমারে শোনাই। সুবহানাল্লাহ বলতেন না? ঠিক আছে মুখস্থ করাই দেন। নবীজি মুখস্থ করাইলেন। এবার বলে আমার একটু তেলাওয়াত করে শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও আল্লাহর নবী, স্বয়ং জিবরাইল আপনাকে কোরআন শোনায়, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়, আপনি হলেন সাহিবুল কোরআন, অথচ আমার কাছ থেকে কোরআন শুনতে চান, তার অর্থ কি? আল্লাহর নবী বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রশ্ন নয়, কোরআন শোনাও। কেননা কোরআন শুনলে পরে আমি নবীর কলিজার ভিতরে একটি হিম শীতল পরিবেশ তৈরি হয়। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে কোরআন শুনলে কতজনের হৃদয় ঠান্ডা হয়? যদি ঠান্ডা হইতে হলে সমাজে, চার দোকানে, বাজারে, এই যেখানে সেখানে। আমি মাঝে মধ্যে রাস্তায় চলতে হয়, শীতকালে বিশেষ করে প্রোগ্রাম হয়, হঠাৎ করে মাঝে মধ্যে একটু চা খাই রাস্তায়। তো চা খাওয়ার দোকান পাইতে আমার খুব কষ্ট হয়। বিষয় হলো যে দূরে বসলে দোকানদার নিয়ে দিয়ে আসা এটা কষ্টকর, আর দোকানে বসলে গেলে দোকানের চেয়ে বড় হলো টিভি, ওখানে কোরআন তেলাওয়াত হয় না, বরং অশ্লীল নৃত্য, গান ইত্যাদি এটাই হয়। যদিও আমি দেখবো না, আরেকজন মনে করবে যে এত বড় মৌলবী এনে বসে রয়েছে, তো মনে হয় কিছু কিছু টিভি দেখা যায়, এটা মনে করে নিবে। এই জন্য খুব সেভ করতে হয়। তো মুহতারাম হাজিরিন, তো আমাদের অন্তরের মধ্যে যদি কোরআন শুনলে মজা লাগতো, তাহলে সমাজে গানের তুলনায় কোরআন বেশি শোনা যেত। এখন অন্য সারা দেশের ওয়াজ বাদ দেন, আপনাদের রাজাবাড়ি বাজারে যতগুলা দোকানে, চার দোকানে বা অন্যান্য দোকানে ওই বক্স বাজে, কোরআন বাজে বেশি না গান বাজে? গান বাজে। এর অর্থ হলো আমাদের অন্তরে কোরআনের চাইতে গান বেশি মজা লাগে। তবে এটা পরিবর্তন করতে হবে, বলি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করে আল্লাহর হাবিবকে শোনালেন। নবীজি বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তেলাওয়াত বড় চমৎকার হয়েছে।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী হে, সূরাটির ফাসাহাত এবং বালাগাত বড় চমৎকার, কি সুন্দর মিল। একটু পর পর ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনাদের এখানে উপস্থিতি বেশিরভাগ বেশিরভাগ না, প্রায় সূরা রহমান মুখস্থ নাই, দু একজন থাকতে পারে, কিন্তু ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান এইটা আপনাদের অনেকের মুখস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আপনি যদি অনুমতি দেন, এত সুন্দর একটা সূরা নাজিল হয়েছে রহমানের পরিচয় দিয়া, ওই যে দাদা আবু জাহেল বৈশা রয়েছে বাইতুল্লাহর পাশে, আপনি অনুমতি দিলে দাদারে একটু শোনাইতাম, যদি কপালে হেদায়েত থাকে। এত সুন্দর সূরা শুনলে হয়তো হেদায়েত হইতেও পারে। আচ্ছা আপনারা বলেন তো, হেদায়েতটা কোথায়? মৌলবীর জবানে, নবীর কাছে, না আসমানে? নবী চাইলেই হেদায়েত হবে না, আল্লাহর চাইতে হবে। নবী চাইলেই যদি হেদায়েত হইতো, তাহলে নবীর যে একদম সবচেয়ে আপন কাছের একজন চাচা ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেন নাই, তবে ইসলামের জন্য ওই বিপদের মুহূর্তে তিনি নবীর পক্ষ অবলম্বন করছেন, আবি তালেব, তিনাকে সর্বপ্রথম আল্লাহ রাসূল মুসলমান বানাইতেন। কিন্তু হেদায়েতটা আসমানে, এটা নবীর কাছে নাই। নবীজি দাওয়াত দিতে পারবেন, দুয়া করতে পারবেন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে একটা ভুল আলোচনা আছে যে হুজুরে কত ওয়াজ করলো, একটা মানুষ তো হেদায়েত হইল না। নবীজির ওয়াজে সকল মানুষ হেদায়েত হয়ে গেলে এই পৃথিবীতে আর মুশরিক, বেঈমান, পত্তলিক থাকতো না। তার মানে হুজুর ভালো হইলেই সব হেদায়েত হবে না, হুজুরও ভালো লাগবে, যারা বয়ান শুনবে, দাওয়াত শুনবে, তাদের নসিবেও হেদায়েত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সাহাবীর দিকে তাকাইয়া, পোলাপান মানুষ, একটা ইচ্ছা করছে। আমরাও কিন্তু অনেক কাজ বাচ্চা যখন আবদার করে, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর মনের দিকে লক্ষ্য করে বলি, ঠিক আছে করো। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছা জাগছে, শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কাছে গিয়া বলে, এই মাত্র কোরআনে মাজিদের একটা সূরা নাজিল হয়েছে, আমি মুখস্থ করে এসেছি, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটু তেলাওয়াত করে শোনাইতাম। আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি হইলাম কোরআন বিরোধী, কোরআন যাতে মানুষ শুনতে না পারে এই জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাই, আর তুমি আমারে কোরআন শোনাইবা, যেহেতু কোনো মানুষ নাই আমি আর তুমি, তাহলে শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুর রহমান, আর রহমানু আল্লামাল কোরআন, এখান থেকে শুরু করে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, শুরু থেকে শেষ আয়াত পর্যন্ত শুনাইছি। তো আল্লাহু আকবার বলুন। কিন্তু হেদায়েত তো তার নসিবে নাই। সে রাগে অগ্নিশর্মা হয়ে বলছে যে আমি কোরআন বিরোধী, তুমি আমারে আমার কান পর্যন্ত আয়া কোরআন দিয়ে গেলা, তো আমি যদি কিছুই না দেই, এই কথা যদি মানুষ শোনে, তুমি তো গিয়া বলবা যে আবু জাহেলকে শুনে আইছি, তাহলে আমার বাণিজ্য থাকবে না। এই জন্য হাত যতদূর উপরে উঠা যায় উঠাইয়া এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা বরাবর এত জোরে থাপ্পড় মারছে, ছোট বাচ্চার কচি কানের পর্দা ফেটে রক্ত পড়তেছে। কানের মধ্যে ধইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি হয়েছে? বলতে পারতেছে না, ফুপায়া ফুপায়া বলে আবু জাহেল মারছে। আল্লাহর রাসূল নিজে বড় কষ্ট পাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। এমন সময় জিবরাইল আসছে, আয়েশা হাসতেছে, কোনো কোরআনের আয়াতও নাই, সূরাও নাই, কোনো বাণী নাই, শুধু হাসে। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল তুমি না আমার বন্ধু? বন্ধু যখন কষ্ট পায়, আরেক বন্ধু হাসলে কষ্ট কমে না বাড়ে? আমার সাহাবীর কান ফাটাইছে, ও কাঁদছে, আমিও কাঁদতেছি, তুমি আয়েশা হাসতেছো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আজকে শুধু হাসি দিতে বলছে, কারণ ব্যাখ্যা করতে নিষেধ করছে, তবে অচিরেই আপনি তার কারণটা জানতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে কারণটা বইলা ফেলায়, আবার মাথা থেকে সরে যায় অনেক সময়। এর কিছুদিন পরে, খুব বেশি দিন নয়, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আমার বন্ধু আবু জাহেল যেভাবে লাগছে আপনাকে তো মেরে ফেলবে, আপনি এক কাজ করেন, রাতের বেলায় মক্কা থেকে হিজরত করেন মদিনায়,
নবী, লম্বা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। 1 বছর পরে মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা হল। নবীজি হলেন মদিনা স্টেটের প্রধান, আর সকলেই আল্লাহ রসুলকে মদিনা স্টেটের প্রধান মানলেন। সুবহানাল্লাহ বলবেন না? এর কিছুদিন পরে একটা যুদ্ধ হলো, ইসলামের প্রথম যুদ্ধ, নাম বদরের যুদ্ধ। কোরআনে মাজিদে সূরা মুজাদালাতের শেষ দিকে এই আয়াত নাযিল হয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস করে তাদের মধ্যে এমন কাউকে আপনি পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহু আকবার বলুন। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদি আল্লাহ এবং তার রাসূলের দুশমন এই মুমিন ব্যক্তির বাবা হয়, তাও তার সাথে বন্ধুত্ব করবে না, কেননা তার কাছে বাবার চাইতে ইমানের দাম বেশি। কথা বলুন, মুমিনের কাছে বাবার চেয়ে ইমানের দাম বেশি। আও আবনাহুম, আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদি মুমিন ব্যক্তির সন্তান হয়, তার সাথেও বন্ধুত্ব করবে না, কেননা সন্তানের চাইতে মুমিনের কাছে তার ইমানের দাম বেশি। আও 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 ইখওয়ানাহুম, মুমিন ব্যক্তির আপন ভাই যদি আল্লাহ এবং তার রাসূলের দুশমন হয়, আপন ভাইয়ের সাথে বন্ধুত্ব করবে না, কেননা ভাইয়ের চাইতে মুমিনের কাছে ইমানের দাম বেশি। আও আশীরাতাহুম, নিকটবর্তী আত্মীয় স্বজনের চাইতে ইমানদারের কাছে ইমানের দাম বেশি। আল্লাহু আকবার বলুন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কথাটা লম্বা, আয়াতটা নাযিল হয়েছিল বিশেষ প্রেক্ষাপটে। বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে একটা সমালোচনা হয়েছিল, সাহাবাদের মধ্যে বলতেছে, আহারে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে হিজরত করছে মদিনায়, আর উনার ছেলে আব্দুল্লাহ, উনি গেছে আবু জাহেলের পক্ষের সেনাবাহিনীর সদস্য হইয়া নবীজির কল্লা কাটতে। বাবা এক পক্ষ, ছেলে এক পক্ষ, ভাই এক পক্ষ, আরেক ভাই এক পক্ষ। আবার ছেলে গেছে রাসূলের সাথে, বাবা আসছে আবু জাহেলের সাথে। তাহলে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের আগের রাত্রে জায়নামাজে দোয়া করে, আল্লাহ, আমার কুলাঙ্গার সন্তানটারে আর কারো সামনে না, আমার সামনে তুমি একবার পাঠিয়ে দিও, ওরে আমি শায়েস্তা করতে চাই। আল্লাহু আকবার বলুন, দোয়া করে। মজার কথা শুনেন, বদরের যুদ্ধের পরে কোনো একদিন আল্লাহ তাআলা আবু বকরের সন্তানকে পরবর্তীতে ঈমান নসিব করছেন। সুবহানাল্লাহ। ছেলে একদিন ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি কিন্তু বদরের যুদ্ধে আমার খুব কাছেই ছিলেন, আমি ইচ্ছা করলে আপনার ঘাড়ের মধ্যে মারতে পারতাম, কিন্তু আপনি আমার আব্বা, এই জন্য মারি নাই। আবু বকর ডাক দিয়ে কয়, বেটা, আমি তো তোরে খুঁজছিলাম, আমি তো তোরেই খুঁজছিলাম, খোদার কসম বলছি, যদি আমি তোরে এক মুহূর্তে দেখতে পাইতাম, প্রথম তোর বাড়িটা তোর ঘাড়ের মধ্যে চালাইতাম। আল্লাহু আকবার বলুন। কেন? তুমি আমার সন্তান, একদিকে আমার রব, আরেকদিকে আমার রব এবং রাসূল, আরেকদিকে আমার সন্তান, এটা আমার পরীক্ষা। আমি সন্তানের কল্লা কেটে আল্লাহ এবং রাসূলের মহব্বতের প্রকাশ করতাম। সুবহানাল্লাহ। এই সমালোচনা চলতেছিল, হায় হায়, ভাই যত খারাপই থাক, কেমনে মেরে ফেলাইল। কাফের একটা গেছে আবু জাহেলের সাথে, মুমিন একজন দিশের গার হতে। এইরকম সমালোচনার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছিলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যে মুমিন ব্যক্তির কাছে আপন পিতা, সন্তান, ভাই, নিকট আত্মীয়র চেয়ে ইমানের দাম বেশি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ, কেননা মুমিনরা আল্লাহর দল। বলেন, কার দল? আল্লাহর দল হইতে, সদস্য হইতে আপনাদের কোনো অসুবিধা আছে? এই যে ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, আইনদাতা নাই,
বিধানদাতা নাই এবং ইবাদতের উপযুক্ত নাই আল্লাহ ছাড়া। এই যে কালেমা পড়ছেন এর মানেই হলো আল্লাহর দলের সদস্য ফরম পূরণ করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম বদরের যুদ্ধ হলো 70 জন জাহান্নামে কাফেরদের 70 জন বন্দি করে নিয়ে আসছে সাহাবারা। আল্লাহ রসুল জিজ্ঞেস করে আবু জাহেলের কি অবস্থা? একজন বলে, ওগো আল্লাহর নবী, আবু জাহেল আহত অবস্থায় এখনো বদরের প্রান্তরে কাতরাইতেছে। নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত এই দুষ্ট লোকটা। আল্লাহ রসুল বলেন, ওর কল্লা কেটে এইখানে হাজির করবে এমন কে আছো? কয়েকজন ইচ্ছা পোষণ করলেন। এর মধ্যে যে ছোট একজন যার কান ফাটাইছিল, মনে আছে তো আপনাদের? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন। নবীজি বলেন, ঠিক আছে, তোমারই অনুমতি দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কল্লা কেটে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত করবেন। বাচ্চা মানুষ, কল্লা দুইরা না, এটা তো উজর। আপনাদের এলাকায় গরু মহিষের যেমন শিং আছে, মানুষের তো এরকম শিং নাই। আবু জাহেলের তো শিং ছিল না, বড় কানও নাই যে দুইটা টান দিয়ে আনবে। এটা কতক্ষণ আনে কাহিল হয়ে যায়। তো বুদ্ধি করছে এইভাবে আর কতক্ষণ নিব। বিভিন্ন গাছের মধ্যে কিছু লতা গাছ নিচ থেকে উঠে ওন থেকে একটা কাইটা এই কান দিয়ে ঢুকাইছে আবু জাহেলের, এই কান দিয়ে বের করছে। দুই মাথা একসাথে গিট্টু দিছে। আপনারা বাজার করার পরে ব্যাগ যেভাবে ঝুলায় ঝুলায় নেন, এইভাবে কল্লা নিয়া রাসূলুল্লাহর দরবারে রওনা করেছে। আপনারা আল্লাহু আকবার বলুন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে তাশরীফ আনলেন। বললেন, ওগো আল্লাহর নবী, বক্কায় হাসছিলাম, কারণ ব্যাখ্যা করি নাই। এক কান ফাটাইছিল আবু জাহেল। আজকে তাকায় দেখেন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দুই কান ফুটো করে কল্লা কেটে আপনার সামনে হাজির করছে। আমি সেইটাই বলছিলাম নবীজি, কান্নার কারণ নাই। অল্প কিছুদিন পরেই এটার নিজের চোখেই দেখতে পারবেন। এক কান ফাটানোর বিনিময়ে সেই মক্কার লিডারের দুনো কান সহ কল্লা জায়গায় থাকবে না। মুহতারাম হাজিরিন, এই সূরাটাই সেই দিন তেলাওয়াত করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনাইছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানের তাফসীর করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন। গত জুমার আগের জুমায় আংশিক আলোচনা করেছিলাম। মুহতারাম হাজিরিন, রহমান মানে হলো দয়ালু। আল্লাহ তাআলার কত দয়া বান্দার উপরে, আমার ক্ষুদ্র জবান দিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা রহমান এবং তার কত দয়া। তবে এই দয়া বুঝার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে না। যদি আকলটা সুস্থ থাকে তাহলে রহমানের পরিচয় একজন নিরক্ষর ব্যক্তিও বুঝতে পারে। এই জন্য দেখবেন গ্রামের একজন সাধারণ কৃষক, তেমন লেখাপড়া তার নাই, গরু নিয়ে মাঠের মধ্যে রওনা করেছে। কিছুক্ষণ পর একটা গাভী বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করার কয়েক ঘন্টার মধ্যেই গাভীর বাচ্চাটা দাঁড়ায় গেছে। মায়ের উলানের মধ্যে মুখ লাগাইয়া টানছে, আবার মাঝে মাঝে গুতা মারছে। দেখছেন না? এই সাধারণ কৃষক রাখাল, তার প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা নাই। এই যে গরুর বাচ্চাটার দিকে তাকাইলো আর ভাবতে লাগলো, হায় হায়, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটা মায়ের উলানের মধ্যে দুধ খাইতে লাগলো। দুধ কম আসলে পরে মাথা দিয়া আঘাত করলে পরে দুধ বেশি আসবে, এই যোগ্যতা তার মধ্যে কে দিল? অবশ্যই একজন আছেন, জুড়ে বলুন তিনি কে? আল্লাহকে চেনার জন্য কোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন নাই, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন নাই। যদি তার মস্তিষ্ক সুস্থ থাকে তাহলে একজন সাধারণ নিরক্ষর ব্যক্তিও রবকে চেনার জন্য এই গরু এবং তার বাচ্চার আচরণ দেখে রবের সাথে পরিচয় লাভ করতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গ্রামের একজন সাধারণ মা, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে পড়ে নাই,
মুরগির বাচ্চা লালন করে, মুরগি লালন করে 1 মাস ডিম দেওয়ার পরে বা তারও কমও বেশি মুরগির শরীরে এক প্রকার তা উঠে, জ্বর আসে। মুরগি যখন ডিম নিয়ে বসে, কিছু সময় বুকের নিচের ডিমগুলো কিছুক্ষণ পর পর পাশে সরাই ঠোঁট দিয়া, আবার পাশের গুলো বুকের নিচে আনে। আপনারা এগুলো দেখছেন কিনা? এগুলা করে। এর কারণ হলো মুরগির ঠোঁটের ভিতরে আল্লাহ তাআলা থার্মোমিটারের যোগ্যতা দিয়েছে। মানুষের শরীর গরম হলে পরে ডাক্তারের দোকানে যাবে, ফার্মেসিতে যাবে, টেস্ট করে দেখবে জ্বর কত পার্সেন্ট আছে। কিন্তু মুরগির জন্য অহরহ এমন চিকিৎসার ব্যবস্থা থাকবে না। এই জন্য রব্বে কারীম তার ঠোঁটের মধ্যে থার্মোমিটারের যোগ্যতা দিয়েছেন। ডিমের মধ্যে স্পর্শ করার সাথে সাথে বুঝতে পারে কোন ডিমের মধ্যে তাপমাত্রা কম আর কোনটা বেশি। বুকের নিচেরটা বেশি, এই জন্য পাশে সরাই, পাশেরটা কম, এটা বুকের নিচে নিয়ে আসে যেন সকল ডিমের ভিতরে তাপমাত্রা সমান থাকে। আল্লাহু আকবার। এরপরে যখন নির্দিষ্ট সময় হলো, ডিমের ভেতর থেকে বাচ্চাগুলা জমিনে আসবে, মা মুরগি তার ঠোঁট দিয়া আলট্রাসোনোগ্রাফি করবে, বুঝতে পারে মাথা কোন দিকে, ঠ্যাং কোন দিকে। এরপরে মাথার দিক থেকে আস্তে করে ঠুকুর দিয়া ডিমের খোলসটা ভেঙে বাচ্চাটাকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমিনে নিয়ে আসে। মুরগির ভুল সিজারের কারণে কোনো বাচ্চা এখন পর্যন্ত মারা যায় নাই। জোরে বলি আল্লাহু আকবার। সাধারণ একজন গৃহিণী কোনো যোগ্যতা নাই, মুরগির ডিম আর মা মুরগির আচরণ দেখে তারপরে যখন বাচ্চা ফুটলো, মা বিশেষ ধরনের সংকেত বাচ্চাকে শিক্ষা দিল। যখন কোনো বাজ পাখি অথবা কাক দূর থেকে আক্রমণ করার জন্য আসবে, বা কেবলমাত্র সেনাবাহিনীর অফিসারের মতো একটি সংকেত দেয়, মুহূর্তের ভিতরে বাচ্চাগুলো যে কোনো লতা পাতার নিচে আত্মগোপন করে। এত সব যোগ্যতা রব্বে কারীম যে সাধারণ প্রাণীর ভিতরে দান করেছেন, এটা এমনিই আসেনি, একজন আছেন এর পিছনে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়াল আল্লাহ। আল্লাহর যে কত দয়া, অফুরন্ত দয়ায় আমরা ডুবে আছি। এক মুহূর্ত যদি আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যায়, ওই মানুষটার বেঁচে থাকার যোগ্যতা থাকে না, মুহূর্তের মধ্যে লাশ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা বলেন রহমান তিনি, যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, রহমান তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাল হুল বায়ান, রহমান তিনি, যিনি মানুষের বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি। আমি আপনাদের সুন্দর করে কথা বলি, এই যে বলতেছি, এটা এটা কার দান? তো আমি সুন্দর করে কথা বলতে পারা, আপনি বলতে পারা, এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান তিনি, যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার সাথে মানুষ সৃষ্টির কি সম্পর্ক? আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। মানুষের দৃষ্টিতে মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলে মানুষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলেই, হাজী সাহেবের পোলা হইলেই, মুফতি সাহেবের পোলা হইলেই, সাইকুল হাদিস সাহেবের ছেলে হইলেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মানবিক কিছু গুণ তাকে অর্জন করা লাগে। যার মধ্যে আছে ওইটা মানুষ, যার মধ্যে নাই ওইটা মানুষের ফটোকপি। কথা বলুন ঠিক কিনা? ঠিক না বললেও এটাই ঠিক হবে। মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো দেখতে মানুষের মতো দেখা যায়, আসলে সে মানুষ না। আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। আপনারা দেখবেন আপনাদের বাড়ির আশপাশে গোলাপ ফুল আছে, গোলাপ ফুলের গাছ, ফুল একটা নাকের কাছে নিলে কম বেশি ঘ্রাণ পাওয়া যায় না? জোরে বলেন না? পাওয়া যায়। তো কাগজের মধ্যে গোলাপ ফুলের ছবি আছে। আপনাদের এলাকায় কোনো এক মহিলা ওদের মার্কা থাকে, এটা সব এলাকায়। এই মহিলার গোলাপ ফুলের মার্কা নিয়ে সারাদিন মিছিল করার পরে এইটা নাকের কাছে নিলে পরে ঘ্রাণ পাওয়া যাবে? তাই গোলাপ ফুল তো বললেন, ওই গোলাপ আর গাছের গোলাপের পার্থক্য কি? গাছেরটা হলো আসল গোলাপ আর এটা হলো গোলাপের ফটোকপি। অনুরূপ ভাবে মানুষ হলো দু প্রকার, এক প্রকার মানুষ হলো সত্যিকারের গুণগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো মানুষের ফটোকপি। জোরে বলেন আছে না নাই? আরো যদি ব্যাখ্যা করতে বলেন, আপনাদের সময় একবারে কম, আলোচনা একটা শুরু করলে সময় শেষ হয়ে যায়। আমি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিশোর সাহেব সহ বড়রা যিনারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যদি আজানটা আর একটু আগানো যায় আর কি,
সমস্যা না থাকে, তাহলে একটু সময় বেশি পাওয়া যাবে। আপনারা একটু আগে আসবেন না? হ্যাঁ, মোহতারাম হাজিরিন, আপনাদের যে ইমাম সাহেব হুজুর আছে, তারপরে দীর্ঘদিনের হুজুর যে আজান দেন, ওনারা তো অনেক যোগ্য, তো ওনারাই তো জমা পড়াইতে পারতেন। বাইরে থেকে মেহমান আনার উদ্দেশ্যই হলো বিষয়ভিত্তিক কিছু আলোচনা শোনা। একটু সময় না হইলে তো আর হয় না, মানে একটা আলোচনায় ঢুকতে গেলেই 5-7 মিনিট চলে যায়। এই জন্য আমি অনুরোধ করবো। মোহতারাম হাজিরিন, বলছিলাম কিভাবে বোঝায়, এটা সহজ কথায় দেখেন। এই ভারত এবং পাকিস্তানের খেলা চলছে, এক্সাম্পল পেশ করছি, খুব যুবকরা খুব দেখছি। আপনাদের রাজাবাড়ি বাজারের কোনো একটা লুডুর এই ক্যারাম বোর্ডের দোকানে ধরেন, এরকমই জায়গায় হয়। তো হঠাৎ করে এক আল্লাহর বান্দার 1 নম্বর আসছে। আপনারা 1 নম্বর বুঝেন কিনা জানি না, যারা তবলিগে যায় মাদ্রাসায় পড়ে তারা বুঝে। এটা হলো ইস্তেঞ্জা, ছোট ইস্তেঞ্জা যেটা আর কি, এটার 1 নম্বর কয়। তো উনার 1 নম্বর আসছে। খেলার মজা তো অনেক। ইস্তেঞ্জা যদি টয়লেটে গিয়া করতে যায় অনেক সময় দরকার, এই জন্য বসলে অনেক সময় দরকার। উনি যে প্যান্ট পরছে এটা সহজে বসাও যায় না, এই জন্য এই কোন রকম ক্রামপুট ঘরের পিছনে গিয়া দাঁড়াইলেন, চেনটা খুললেন, দাঁড়াই স্টার্ট করলেন মেশিনটা। আমি একটু কথাটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা, আপনাদের রাজাবাড়িতে যত ছাগল আসে, যত কুত্তা আসে, যত গরু আসে, এরা বৈশা বৈশা প্রস্রাব করে না দাঁড়ায় দাঁড়ায় শোনায়? তা হাজী সাহেবের ছেলে উনি বাজারের মধ্যে দাঁড়ায় বৈশা প্রস্রাব না করিয়া দাঁড়ায় দাঁড়ায় শোনাইলেন কেন? হাজী সাহেবের ছেলে সত্য মানুষের কাছে মানুষ, আল্লাহর কাছে মানুষ নয়, মানুষের গুণ অর্জন করে নাই। এজন্য পশু যেভাবে কাম সারে ও সেভাবে সারে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কষ্ট পাইলেন? মোহতারাম হাজিরি, এইরকম তো একটা গুণের কথা বললাম, আরো অহরহর কথা আছে। মোহতারাম হাজিরিন, কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন শিক্ষার মাধ্যমেই, কোরআনের সংস্পর্শে আসার মাধ্যমেই, আহলে কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমেই মানুষ সত্যিকারের মানুষ হয়। আর যদি কোরআনের কাছেও না আসে, কোরআনওয়ালাদের সাথে না বসে, এই মানুষগুলা বড় শিক্ষিত হয় কিন্তু সত্যিকারের মানুষ হয় না, মানুষের ফটোকপি হয়। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগের ঘটনা, এক বাউল, আপনাদের কষ্ট হলে হইতে পারে, এটা আমার এই মেম্বারের দায়িত্ব। যদি নামাজের পরে বলে দেন হুজুর জানকে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। মোহতারাম হাজিরিন, বলছিলাম এক বাউল বললেন আল্লাহর মাথা কোনটা, পাছা কোনটা, আরো আরো নোংরা ভাষা ইউজ করছেন, আমি বলতেই পারতেছি না। এটা আমি বুঝি না, আল্লাহর মাথাও বুঝি না, পাছাও বুঝি না। নাউজুবিল্লাহ বলবেন। এই হারামজাদা বাউল আবার বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে কইছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ আবারও নাচতে কইছে। হ্যাঁ, ইলাহিন নাস, আল্লাহ আরো নাচতে কইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কাফর কইলেও নাচতে কইছে। আস্তাগফিরুল্লাহাল আযীম। এরপরে আরো যে কত রকমের ব্যাখ্যা সে বলছে, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, এটা আল্লাহর কথা। এরকম কথা হুজুর আছে? মিথ্যা কথা, এসব কথা নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এটাও আল্লাহর কথা, কোরআনে নাই। আউয়ালু মা খালাকাল্লাহুল, আরো কি কি জানি বলছে, এগুলা ওর বানানো কথা, এগুলা একটাও কোরআনের কথা না। এই সব কথা বলে মূলত আল্লাহ তা খোদাদ্রোহিতা করেছে। আমার দেশের কিছু কপাল পোড়া মানুষ, আহারে, কয়েকটা ভোটের জন্য ইসলামের পক্ষ না নিয়া, আল্লাহর পক্ষ না নিয়া, মুসলমানের পক্ষ না নিয়া, বাউলের পক্ষ নিয়ে কথা বলছে। কথা বলুন ঠিক না? কপাল পোড়া। ইমানের চাইতে, পরকালের চাইতে দুনিয়ার ক্ষমতার তার কাছে এত দাম। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন। মুহতারাম হাজিরিন, বাউল বলতে আপনারা মনে করেন বাউলরা মানে খুব বড় মুসলমানদের খুব পণ্ডিত, এটা একটা মিথ্যা কথা। বাউল একটা ধর্মের নাম। আমার একটা জুমা আলোচনা করলে বাউল সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারতাম। বাউল একটা ধর্মের নাম। বাউলরা না হিন্দু, না খ্রিস্টান, না মুসলিম, এরা কোনোটাই না, একটা ধর্মের নাম। এদের চিন্তা চেতনা আছে আলাদা। বাউল ধর্মের নবীর নাম লালন। বাউল ধর্মের নবীর নাম লালন। এর উপরে তাদের গ্রন্থ আছে, আমার কাছে সেই বই আছে। তাদের চিন্তা চেতনা কি লালন করে, এত নোংরা। বাউল ধর্মটা হলো পুরা সেক্সুয়াল ধর্ম, এটা হলো নারী গঠিত বিষয় পুরাটাই। ওদের যত গান আছে এই সবগুলোর সাথেও এই আপনারা সাংকেতিক শব্দ, তো আমি কিছু শব্দ নোটও করছিলাম আজকে, আমার তো সময় আর হইল না। এটা আপনারা বুঝবেন না, তারা গানের মধ্যেও কি ধরনের সেক্সুয়াল কথাগুলো বলে থাকে, এগুলো আপনারা সহজে বুঝতে পারেন না, কারণ ইঙ্গিতান কথা বলে। বাউলরা দেখবেন গানের মধ্যে বলে আপনার, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন।
বলি আমিন। বাউল একটা ধর্মের নাম, বাউল একটা ধর্মের নাম বলছিলাম। তারা কি লালন করে দেখেন, বাউল ধর্মের একটা চিন্তা, কোন নারী যদি পুরুষকে তার বিছানায় ডাকে আর সেই পুরুষ যদি তার বিছানায় না যায়, অথবা কোনো পুরুষ যদি তার ওই না এক নারীকে বিছানায় ডাকে হারাম সম্পর্কের জন্য, সে যদি বিছানায় না যায়, মসজিদ বাংলে যত গুনাহ এত গুনাহ হবে। একটু জোরে বলেন না। এটা বাউল ধর্ম। বাউল ধর্মের মধ্যে তাদের চিন্তা চেতনা, নারী পুরুষ মিলন হওয়ার পরে যে নাপাকি বের হয়, এইটা পান করা, এইটাকে বলে, এটা হারে আমি এই কথা আমার বলতে আমার খুব কষ্ট হয়। সি সি সি, এই জাতীয় বাউলদের ধর্মের এই তত্ত্ব আরো ব্যাপক কথা আছে। বাউলরা মুসলমান না। আর আরেকটা বিষয়, আপনারা যারা গান শোনেন, এই ক্ষেত্রে আমি বলে রাখি, গান তো হারাম এটা জানেন, তারপরেও কিছু গান আছে কাইটা যায় ফাইটা যায়, এই গান ভালো, তুলনামূলক ভালো, আমি ভালো বলি না, তুলনামূলক ভালো। বাউল গানের চেয়ে ফেটে যায় কেটে যায় আরো যত রকমের সেকার গান আছে, যত রকমের প্রেমের গান আছে, এগুলা বাউল গানের চেয়ে হাজার গুণ ভালো। এগুলোর মধ্যে কুফুরি কথা নাই, তবে শুনলে পরে গুনাহ হবে। কিন্তু বাউল গানের মধ্যে এমন কুফরি কথা আছে, কেউ যদি বলে আর কেউ যদি সমর্থন করে, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। আপনারা এই গান শুনছেন কিনা, আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেলেন খালি হইয়া, নবীর দন খাজায় পায়া, বইছে খাজায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। শুনছেন না? আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহর কাছেও কিচ্ছু নাই, নবীর কাছেও কিচ্ছু নাই, আছে খাজার কাছে। এবার বুঝতেছেন বাউল ধর্মটা কি? মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে, নবী থেকে বিমুখ করে, ইসলাম থেকে বিমুখ করে কেবলমাত্র কিছু ব্যক্তির দিকে আকৃষ্ট করছে। আর আমাদের দেশে আমরা বলি 90% মানুষ দেশের মুসলমান, কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে বামরা। এখনো আপনারা দেখেন বাংলাদেশে কত বড় বড় ইসলামী সেমিনার হয়, এবং প্রায় 50-60টি দেশের মধ্যে প্রতিযোগিতা করে বাঙালি ছেলেরা প্রথম স্থান করে কোরআন দিয়ে, এগুলা পত্রিকার হেডলাইন হয় না। কিন্তু কিছুদিন আগে লালনের মেলা গেছে, ওখানে 50-60 জন 100 জন গাঁজা সেবন করছে, ওইটা পত্রিকায় লাল কালি দিয়ে চলে আসছে। কথা বলুন ঠিক কিনা? এবং এগুলা ব্যাপক আকারে প্রচার করছে, বামরা এগুলাকে প্রমোট করে। মূলত বাউল একটা ধর্মের নাম। দেখবেন আমাদের দেশের নাস্তিক যারা, তারা ইসলাম পছন্দ করে না, হিন্দু ধর্ম পছন্দ করে না, ইসলামটা বেশি পছন্দ করে না, হিন্দুর একটু কম পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে তারা খুব প্রমোট করে। এটা দেখবেন, বাউলদেরকে তারা খুব প্রমোট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামরা বাউলদের জন্য বিক্ষোভ করেছে, আরো কিছু বাম আছে যারা বিক্ষোভ করেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে, 90% মুসলমানের দেশে বড় দলের নেতারা কি করে মুসলমানদের পক্ষ না নিয়া বাউলদের পক্ষ নেই। বাউলরা আল্লাহরে গালি দিছে, রসুলরে গালি দিছে, ইসলামকে তুচ্ছ করছে। এদের ব্যাপারে একটু বিবৃতি না দিয়া বরং যারা এদেরকে কিছু হালকা পাতলা দুলাই দিছে, এদেরকে ধর্মান্ধ বলছে। মোহতারাম হাজিরিন, আপনারা তাতে খুশি হয়েছেন? খুশি হয়েছে? আমি বলতে চাই বড় দলের নেতাদেরকে, আপনারা যারা কর্মী আছেন ওনারা টেলিফোন করে জানায় দেন, দেশের মানুষ বেশিরভাগ ধর্মভীরু। আপনারা এই কথা উর্দু করেন, মাপ চান, আর নইলে ভোট কমে যাবো। কথা বলেন ঠিক না? ভোট কমে যাবে, অবশ্যই কমে যাবে। এইগুলা মানুষ পছন্দ করে না। মোহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা এর পরবর্তী জুমাগুলোতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।